আপনার কাছে টাকা আছে, আপনি অমাফা খাবার দিতেছেন, মুরগা চাইতেছে মুরগা খাবার দিতেছেন না, ওইটা করলে হবে না। কেন হবে না? ডিমের মুরগির খাবার ম্যানেজমেন্ট, ভ্যাকসিন ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্ব সহকার। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, আজকে আমরা চলে আসছি ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারামপুর থানা আইবপুর গ্রাম। আর আজকে আমরা চলে আসছি আইবপুরের মা বাবা দোয়া হ্যাচারি অ্যান্ড সেল সেন্টারে, যার উদ্যোক্তা হচ্ছেন সৌদি প্রবাসী গিয়াসউদ্দিন ভাই। তো গিয়াসউদ্দিন ভাই অনেকদিন যাবৎ ফার্ম মুরগি, টাইগার মুরগি, কাদাকনাথ মুরগি, বিভিন্ন বয়সের মুরগি নিয়ে বিশাল বড় একটি খামার পরিচালনা করতেছেন। এবং এই খামারের পরিচালনার পাশাপাশি উনি কিন্তু বিশাল বড় একটা হ্যাচারিও পরিচালনা করেন, যেখানে বিভিন্ন বয়সের ফার্ম মুরগি এবং টাইগার মুরগি বাচ্চা রয়েছে। তো আজকে আমরা গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে কথা বলে জানবো যে ফার্ম মুরগিটা একদম জিরো বয়স থেকে ডিম দেওয়া আগ পর্যন্ত কয়টা ভ্যাকসিন করা লাগে, এবং এই ফার্ম মুরগিটা ব্রুডিং পদ্ধতিটা কীভাবে করতে হয়, যে বিভিন্ন ধরনের বাচ্চাগুলো বিক্রি করেন, কোন কোন বাচ্চা কী রেটে বিক্রি করতেছেন, এইসব বিষয় নিয়ে কথা বলবো গিয়াসউদ্দিন ভাইয়ের সাথে। তো পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথে থাকুন। আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম। আসসালামু আলাইকুম গিয়াস ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। গিয়াস ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আচ্ছা গিয়াস ভাই, মায়ের দোয়া হ্যাচারি তো বিশাল বড় একটা সেল সেন্টার, এখানে তো বিভিন্ন বয়সের মুরগি লালন পালন করতেছেন। আজকে আমরা দাঁড়িয়ে আছি ফার্ম মুরগি সেটের মধ্যে। এখানে মুরগি আছে কতগুলো? এই জায়গায় আপনার মোটামুটি 1600 মুরগি আছে। আচ্ছা, এগুলোর বয়স আছে কেমন? এটা বয়স 45 দিন। আচ্ছা, এগুলা কি বোর্ডিং করতেছেন নাকি এখন প্যারেন্টসের জন্য তৈরি করতেছেন? না, এটি আপনার মূলত আমাদের তো প্যারেন্টস তো ভিন্নভাবে থাকে, বিভিন্ন জায়গায় রাখা হয় পজিশন করে প্রতি শেডের ভিতরে। আপনার এটা মূলত আমরা কাস্টমারের জন্য তৈরি করতেছি ইনশাল্লাহ। আচ্ছা, ফার্ম মুরগিটা তো ভাই ডিমের রাজা বলা হয়ে থাকে। এই মুরগিটা যদি একদম শুরু থেকে বলতেন কতদিন বোর্ডিং করতে হয়? আসলে বোর্ডিংটা কি জানেননি, এটা আপনার সাথে আমার সাথে তুলনা করলে কিন্তু মানে স্পষ্ট বোঝা যাবে। কেন? গরম থাকলে মনে করেন আপনার তাপমাত্রা কম চাইবো, শীত থেকে তাপমাত্রা বেশি চাইবো। তো তাপমাত্রা সমুন্নত রাখতে গিয়ে আপনার মোটামুটি যে সময় যেটা প্রয়োজন মনে হয় এটা করতে হয় আর কি। আসলে এটা আপনার দেখেছে একদিন কম হইতে পারে, বেশি হইতে পারে, কোনো দিন লাগতে পারে, কোনো সময় 10 দিন, কোনো দিন 12 দিন, এইভাবে চলে আর কি। আচ্ছা, বোর্ডিং অবস্থা থেকে খাওয়া দাওয়ার কি দেওয়া হয়? বোর্ডিং অবস্থায় আপনার শুধু খাবার দিতে হবে বাচ্চারা, আপনার ম্যানেজমেন্টের তদারকি ভালো করে করতে হবে, তাপমাত্রা ম্যানেজমেন্ট আপনার ঠিক রাখতে হবে, পর্দা ম্যানেজমেন্ট ঠিক মতো রাখতে হবে, যা তদারকি বেশি বেশি করতে হবে। আসলে বোর্ডিং ওনার কিন্তু মূলত বোর্ডিংয়ের বাচ্চাটাই মেন। বাচ্চা আপনার বাচ্চা সারা বাংলাদেশে আছে, বাচ্চা খামার তো সারা বাংলাদেশে আছে। বাচ্চা আপনার আসলে মূলত বাচ্চারা কী করণীয়, কী করলে ভালো হবে, কেমনে করলে ভালো হবে, আসলে এই জিনিসটা হচ্ছে সব কিছু মিলে হয়েছে বোর্ডিংয়ে যদি বাচ্চা ভালো করতে ঠিকমতো করতে পারেন তাহলে বড় হইলেও বাচ্চা ভালো থাকবো। বাচ্চার একটা নাভি কাছার ব্যাপার স্যাপার আছে। নাভি যদি আপনার ভবিষ্যৎ না শুকায়, বাচ্চা দেখা গেছে 1 মাসের বাচ্চা হইলেও রোগ হইতে পারে। আবার বাচ্চা আপনার কোনো রোগ নাই, আপনি নিয়ে রোগ বানাইতে পারেন, কেন? আপনি পর্দা ম্যানেজমেন্ট বুঝেন না, লিটার ম্যানেজমেন্ট বুঝেন না, সব কিছু মিলে হয়েছে ম্যানেজমেন্ট। আচ্ছা গিয়াস ভাই, এই ফার্ম মুরগিটা আসলে কতদিন পর থেকে ডিম দেওয়া শুরু করে দেয়? আসলে ফার্মি এটার আরেকটা জিনিস আছে, কোন জিনিসটা জানেননি? আমরা আসলে খাবারের একটা ম্যানেজমেন্ট আছে। খাবারের ম্যানেজমেন্ট কেমন? আপনার কাছে টাকা আছে, আপনি অমাফা খাবার দিতেছেন, মুরগা চাইতেছে মুরগা খাবার দিতেছেন না, ওইটা করলে হবে না। কেন হবে না? ডিমের মুরগির খাবার ম্যানেজমেন্ট, ভ্যাকসিন ম্যানেজমেন্ট সবচেয়ে গুরুত্ব সহকার। কেননা আপনার খাবার কোন সময় কোন বয়সে কতটুকু দিতে হইব আমরা তো এতগুলো বলা সম্ভব নয় জায়গায়। আমাদের কাস্টমার আসলে ইনশাল্লাহ ব্যাখ্যা করে দিব। আপনার খাবার ম্যানেজমেন্ট ঠিক থাকে, সব কিছু ঠিক থাকে, মোটামুটি 5 মাসের প্রথমে ডিম চালু হয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, একটা মুরগি যখন 5 মাসের ডিম দিয়ে দেয়, 5 মাস পর্যন্ত একটা মুরগিকে কয়টা ভ্যাকসিন করা হয়ে থাকে? 5 মাসের ভিতরে আপনি মোটামুটিভাবে আমরা যদি ডিমের জন্য শুরু থেকে শেষ পর্যন্ত 20 থেকে 19টা ভ্যাকসিন করাই। আচ্ছা, শুরু থেকে যদি ভ্যাকসিনের সিস্টেমটা বলতেন, কিভাবে ভ্যাকসিন করে থাকেন আপনারা? আসলে ভ্যাকসিন তো আমাদের চার্ট আছে, গাইডলাইন আছে। আমরা ওই ভ্যাকসিন দিয়ে আপনার চার্ট অনুসারে কয়দিনে করতে হইব এটা, কয়দিনে করতে হইব এটা, সবসময় আমরা ওই জিনিসটি আসলে ইউটিউবের মধ্যে এত কথা বলা যায় না। আমরা সবসময় গাইডলাইন দিয়ে মুরগির ভ্যাকসিনের চার্ট আছে, খামারে চার্ট দিয়ে দিই, আর আমরা আসলে বলে দিই এই ভ্যাকসিন করা আছে আর এই ভ্যাকসিন আপনি করতে হবে, এই ভ্যাকসিন নিয়ে সমাধান আর কি। আচ্ছা, ডিমের মুরগিকে কি ভ্যাকসিন বেশি পুশ করতে হয় নাকি খাবার পানির সাথে খাওয়াতে হয়? না, বেশিরভাগ আপনার গাড়ি চামড়ার নিচে, ছাটনার নিচে আছে। আপনার ডিমের মুরগির মূলত ভ্যাকসিন করতে হবে, পোষ করতে হবে, পোষ ছাড়া কোনো উপায় নেই। আর যে মাংস মুরগি যে করে হ্যাঁ, এটা তো একদম সহজ করে একটা মুরগি। কেমন মুরগি? আপনার মূলত আপনার প্রথম 5 দিনে রানীক্ষেত খাওয়াই দেয়, আপনার 18 দিনে 9 দিনে রানীক্ষেত খাওয়াই দেয়, 18 দিনে রানীক্ষেত খাওয়াই দেয়, 26 দিনে রানীক্ষেত খাওয়াই দেয়। এটা খাওয়ান আর গাড়ির নিচে পোষ করানো অনেক বেশ কম। এই 4টা ভ্যাকসিনে খরচ হতো না 2000 টাকা। আর আপনার প্রথম দিন যে মারের ভ্যাকসিনটা খরচ হয় মুরগি ডিমের জন্য করলে ভ্যাকসিনের দাম 5,500 টাকা। আচ্ছা, তার মানে মাংসের জন্য এবং ডিমের জন্য ভ্যাকসিনেশনটা আকাশ পাতাল তফাৎ, অনেক তফাৎ। মানুষের যে বাজারে বন্দর থেকে মুরগি নেয়, মুরগি নিয়ে আপনার মুরগি বুঝে না, মুরগির সমস্যা দেখা দেয়। কারণ কি জানেন? ভ্যাকসিন ম্যানেজমেন্ট করা। আর আমার তো মুরগি নিলেন, আমি বললাম আপনারা মুরগি নেওয়ার পরে আপনাদের কাছে ম্যানেজমেন্ট ভালো করলেন না, বলেন এই সমস্যা কারণ একটাই, আপনি প্র্যাকটিক্যালি কিছু দেখে বুঝা লয়ে যাবেন, আর বাকিটা আমাদের সাথে টেলিফোনে যোগাযোগ করে করবেন। মোটামুটিভাবে আল্লাহর রহমত ইনশাল্লাহ কথা কোন ভালো না, মুরগি ভালো থাকবে ইনশাল্লাহ। ভাই একটা সুষ্ঠু সবল মুরগির জন্য ভ্যাকসিনটা আসলে কতটুকু জরুরি?
না, সুষ্ঠু রাখতে গেলে মুরগি যদি ভালো রাখতে যান তাহলে আসলে ভ্যাকসিন, বিশেষ করে ডিমের জন্য করলে ভ্যাকসিন অনেক জরুরি কি গুরুত্ব সহকার জরুরি ভ্যাকসিন এবং খাবার ম্যানেজমেন্ট। আর যদি খাবার অপামা খাবার দেন, আবারও কথাটা বলি, তাহলে আপনার চর্বি যাবে, চর্বি ঘন ঘন মুরগি স্টক করে মারা যাবো, ডিমের প্রোডাকশন পাইবেন 40% 30%, তখন আপনার পুঁজি মিলাইতে পারতেন না। লস কখনই মানুষের হয়, যা মানুষের না জানি না বুঝা করে এবং কি মনে করেন একটা ভালো একটা খামারের সাথে যোগাযোগ না করে, ভালো একটা খামারতে বাচ্চা নির্বাচন না করে কিন্তু করে, এই কারণে মানুষের ক্ষতিগ্রস্ত হয়। এই ফার্মি মুরগিটা একটা কতদিন ডিম দিয়ে থাকে? আপনার মোটামুটি খাবার ম্যানেজমেন্ট ভালো থাকলে এই যে আবার খাবারে আসতে হয়, কিন্তু যে এই জিনিসটা আবার খাবার ম্যানেজমেন্টে আসতে হয় কেন, যদি খাবার ম্যানেজমেন্ট ভালো থাকে, আপনি যদি সব কিছু শিডিউল মাইনা থাকেন, তাহলে মোটামুটি আপনার পড়াশোনা ভালো থাকবেন আর আপনার ডিম পাইবেন 5 মাসের ভিতরে ডিম পাইবেন ইনশাল্লাহ। আর একটানা ডিম পাইলে মোটামুটি আপনি 15 থেকে 16 মাস ডিম পাইবেন ইনশাল্লাহ। আচ্ছা, তাহলে তো আমরা বলতে পারি এই ফার্মি মুরগিটা কেউ যদি শুধু ডিমের জন্য উৎপাদন করে সেই ক্ষেত্রে অনেক টাকা লাভবান। ইনশাল্লাহ। আচ্ছা ভাই, বর্তমান তো শীতের সিজন চলে আসছে, শীতের মধ্যে একটা মুরগি পরিচর্যা আসলে আপনারা কিভাবে করে থাকেন? এটা আসলে আমরা তো আসলে যখন কাস্টমার আসবে সরজমিন আমরা ওখানে বুঝাই দিব, শিখাই দিব। আপনার পরিচর্যা কি জানেন, পরিচর্যার একটা ব্যাপার হলো এমন যে আমরা কোন সময় কি করণীয়, কোন সময় কি করতে হবে আমরা ঘরে বসে করতাম না। আমরা সরজমিনে খামারে আসলে খামারে দেখে গেলে বুঝে গেলে কোন সময় ক্যামেরা রাখে 2-4 মিনিট লাগবে না, 10 মিনিট না, 1 ঘন্টা না 2 ঘন্টা লাগুক, সমস্যা নেই। একে আমি টেলিফোনে জানতে চাইবেন আমি মুরগিটা কীভাবে পালবো, একটা লোক কিন্তু ব্যস্ত থাকে, তখন আপনার এতগুলো ব্যাখ্যা দেওয়া কিন্তু সম্ভব না। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে একটা খামার করার আগে 2-3টা খামার পরিদর্শন করলে সেক্ষেত্রে অনেকটা অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। 100 বার দরকার আপনার এতগুলো টাকা ইনভেস্ট করবেন, আপনার ব্যবসা করবেন, আপনি একজন খামারের লোকে পরিদর্শন করলেন না, একটা খামার পরিদর্শন করলেন না, একটা হ্যাচারির মধ্যে গেলেন না, কীভাবে ম্যানেজমেন্ট করবেন, কীভাবে পালবেন, তো আপনি আসলে মূলত ব্যবসা করার আপনার জন্য টাফ হয়ে যাবে। বর্তমানে আপনার মায়ের হ্যাচারিতে ফার্ম মুরগি কোন কোন ধরনের বাচ্চা রয়েছে? মায়ের ধরে হ্যাচারিতে আসলে মুরগির এখন একটু কাটছিট, কেমন কাটছিট, মুরগির চাহিদা, বাচ্চার অনেক চাহিদা, শীতে পড়ছে কিন্তু আপনার বাচ্চা কিন্তু অন্যান্য বছর থেকে অনেক চাহিদা, দামও বেশি কিন্তু। তো মোটামুটি আমাদের কাছে এখন বর্তমান 2 মাসের, 1.5 মাসের, 1 মাসের 15 দিনের বাচ্চা নিতে পারবো, কেউ যদি নিতে চায় আর কি। আচ্ছা, বাচ্চার দামগুলো আপনারা কিভাবে নির্ধারণ করে থাকেন? বাচ্চার দাম আপ ডাউন করে, এটা আসলে বলা যাবে না, কেননা আপনার বাচ্চা যখন আপনি আজকে এক রেট কালকে এক রেট, আমি এখন বললাম একটা কালকে একটা, এটা এখন বলা যাবে না। টেলিফোনের মাধ্যমে যে কোনো ভাই নিতে চায় তাহলে কি আসবে, আমি এই বসে বাচ্চা নেবো, টেলিফোনের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, কেউ যদি আপনার সাথে বাচ্চা নিতে চায় বা বাচ্চা নেওয়ার জন্য অর্ডার করতে হয়, পদ্ধতিটা একটু বলে দেবেন। আসলে অর্ডার করতে গেলে আপনি স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে, হ্যাঁ। আর আমাদের অবস্থান রয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলা বাঞ্ছারাপুর থানা আইপুর গ্রাম। আইপুর গ্রামের ব্রিজের পাশে অনেক খুবই পাশে হ্যাচারিটা, আপনার রাস্তার সাথে মোটামুটিভাবে যে কোনো ভাই আসলে মোবাইল নাম্বারে যোগাযোগ করে আসতে পারবেন। আচ্ছা, গেসুদ্দিন ভাই, আপনার সাথে কথা বলে আমার খুবই ভালো লাগলো। আপনার ভবিষ্যৎ সফলতা কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। আপনি ভালো থাকেন, 1.5% ভালো থাকেন ইনশাল্লাহ।